আজকের দিনটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে। তো আজকের ব্লগটা কেউ কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। আজকে যত মজার মজার রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, অনেক গল্প হয়েছে, আড্ডা হয়েছে, তার কারণটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো তার কারণ হচ্ছে আজকে আমার বড় বোন এসেছে, তো সে কারণে দুই বোনে বসে অনেক গল্প হবে, আড্ডা হবে, তার সঙ্গে হবে খাওয়া দাওয়া। তো সব মিলিয়ে আজকের দিনটা একদম জমজমাট বলতে পারো। তো আজকে দেখো একটু হালকা পাতলা করে মেহেন্দি ডিজাইন করেছি। তো কি করেছি না করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে ঘরের সমস্ত কাজ কাম কমপ্লিট করে নিয়েছি। সব কিছু কমপ্লিট করার পর চলে এলাম সোজা রান্নাঘরে এসে এখানে দেখো ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি, কারণ আজকে আসবে আমার সিস্টার, তো অনেক গল্প করতে হবে, কারণ জানাই তো বোন বোন কত গল্প হয়। তো সমস্ত গল্পগুজব করার জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা আজকে সেরে নিচ্ছি, কারণ রান্না কাজটা বড় কাজ। তো সারাদিন যদি রান্নাঘরেই কেটে যায় তাহলে গল্প করবো আর কখন, সেই কারণে দেখো এখানে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। সোনা পাখির তো গোসল করা কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখি ঘরে বসে বসে কার্টুন দেখছে, আর আমি এদিকে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে গোসলটা কমপ্লিট করে নেবো, ব্যাস আজকের মতো কাজ শেষ। তো দেখো এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো এবার বুঝতেই পারছো আজকে আমি কী রান্না করতে চলেছি। আজকে হবে ডিম আর আলুর একটা ঝোল, পাতলা ঝোল বানিয়ে নেবো। তো সেই কারণে দেখো এখানে আলুগুলো দিয়ে খুব সুন্দর করে আমি কষে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে আমার কাঠের চামচ দিয়ে রান্না করে অভ্যাস নেই, তো সেই কারণে কাঠের চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে যেন অসুবিধা ফিল হয়। তো অসুবিধা নেই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এখানে দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম, ব্যাস রান্না কমপ্লিট। ডিমগুলো আমি পরে দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেটা শেয়ার করা হয়নি। তো এখানে দেখো সোনা পাখির জন্য ভাতটা রেডি করে নিয়েছি আর নিয়ে চলে এলাম রুমে। তারপরে দেখি সোনা পাখি রুমে নেই। ওরে বাবা, সোনা পাখি আবার ঠান্ডা পানি বার করতে গিয়েছে, আর আমার সোনা পাখি বোতলের মধ্যে সব পানি দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর এই যে চলে এসেছে আমার বোনের ছোট ছেলে, আর এইটা হচ্ছে একটা কিউট মি। এই ক্যাটটার নাম হচ্ছে মি। তো এটা হচ্ছে আমার বোনের বোনের ক্যাট। তো ওকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, বেড়াতে এসেছে, আমাদের ছোট্ট মেয়ে বেড়াতে এসেছে নানির বাড়িতে। তো নানির বাড়িতে এসে বাবা দাদার একেবারে ঘাড়ে উঠে গেছে। আর এই যে আমাদের সোনা পাখিটা এইখানে এই যে ক্যাটটা দেখে কি ভয় পাচ্ছে, মেয়েকে দেখে এত ভয় পাচ্ছে। আর এই যে আমাদের ছোট্ট সোহান বাবুটা, সোহান তোকে নিয়ে অনেক মজা করছে, বলছে খালামণি দেখো আমাকে ও নখটা ফুটিয়ে দিচ্ছে, পুরো জামার মধ্যে একদম স্প্যাডারম্যানের মতো আটকে গিয়েছে। তো ওর নামটা হচ্ছে মি, আর আমি নাম দিয়েছি স্প্যাডারম্যানের মতন একদম লাফি 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 কাঁদে উঠেছে। তো অনেক কিউট একটা ক্যাট। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোট্ট একটা বাচ্চা, ওর 12 দিন মাত্র বয়স। আর এই যে মেয়ের এখন খিদে পেয়েছে, খিদের ঠেলায় দাদার ঘাড়ে উঠে যাচ্ছে। দাদা তো এখন ফিডার নিয়ে ছোটো বোনের সাথে মজা করছে। আর মেয়েকে আমি একটু ফিডারটা দেখাচ্ছি। হ্যাঁ, আমার কাছেও এসেছে, একদম কিউট একটা বাচ্চা। আমার তোকে দেখে অনেক ভালো লেগেছে, আমি তো বলতে পারো ওর ফ্যান হয়ে গেছি। তো এইখানে আমাদের ছোট্ট মেয়ে এখন ফিডার নিয়ে খেলা করছে, মেয়ের মা এখনও আসেনি, কারণ মেয়ের মা এখন একটু কী করছে ঘরের মধ্যে জানি না। তো তারপরে দেখো এখানে মেয়েকে খাওয়ানো হবে দুধ, কারণ হচ্ছে বাচ্চাটার খুব খিদে পেয়ে গেছে। চলে এসেছে মেয়ের মা একদম দুধ নিয়ে, এবার মেয়েকে দুধ খাওয়ানো হবে। তো দেখো আমাদের মিশোনা কেমনভাবে দুধ খাচ্ছে। বা আবার এই যে আমাদের সোনা পাখি, আমাদের টাকলি বুড়িটা আবার বলছে খালামণি একটু দাও, একটু ফিডার ধরি, একটু মেয়াওকে একটু দুধও খাওয়াই। বাবা সে তো একেবারে পাগল করে দিচ্ছে। আর এই যে এখানে ছোট্ট একটা মেয়ে এখানে এখন দুধ খাচ্ছে। তো আজকে মিকে সবাই নতুন দেখেছে, প্রথমবার নানাবাড়ি এসেছে, মিকে সবাই প্রথমবার দেখেছে, সবাই তো মিকে দেখে একদম খুবই চটকে চটকে অবস্থা খারাপ। তো এখানে সোনা পাখিটা বসে অনেক বেশি মজা করছে। তারপরে দেখো সন্ধ্যাবেলাতে বসেছে আমাদের আসর, এই যে মি সোনাটা উঠে গেছে নানার কোলে, আর তার পাশে পাশে আমাদের সোনা পাখিটা বসে বসে এখন কুরকুরে খাচ্ছে। বা আবার নানার বাড়ি এসেছে বলে কথা, কত মজা না আজকের দিনটা। তো নানার বাড়িতে এসে তাসু এখন খাচ্ছে মিষ্টি, মিষ্টি গালের মধ্যে আছে, এখনও খাওয়া শেষ হচ্ছে না, হাতের কুরকুরে এখনও শেষ হয়নি। কি করা যায় বলো। তো এই যে ছোট্ট বাচ্চাটা এখন 2 ঘন্টা পর পর দুধ খায়। এখন ছোট বাচ্চাটার অনেক বেশি খিদে পেয়ে গেছে, তো তখন খেলো মায়ের কাছে দুধ, এখন খাচ্ছে বড় দাদার কাছে দুধ, তুমি এখন খাচ্ছে দুধ। আর আমরা সবাই আমরাও একটু নাস্তা করে নেব, কারণ আমাদেরও একটু একটু খিদে পেয়ে গেছে। তো তারপরে দেখো চলে এলো এখানে বাটি। তো বাটি নিয়ে বসে পড়েছি সবাই, সবার বাটিটা এখানে সার্ভ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার সবাই মিলে বসে বসে খাবো আর অনেক আড্ডা করব। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আড্ডা মেরে বাড়িতে চলে এলাম। রাত্রেবেলা এখন বসে বসে মা মেয়ে পড়ছি মেহেন্দি। তো সোনা পাখিকে এখন দেখো হাতে এখানে পরিয়ে দিয়েছি, আর এই হাতটাতে আমি পরিয়ে দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ওই সেম ডিজাইন আমি করেছি সোনা পাখিকে।
তো এই হাতের ডিজাইনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই হাতটা তো আমি অফ ক্যামেরাতে করেছি, আর এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো প্রথমে আমি এখানে ফোঁটা ফোঁটা দিয়ে নিয়েছি একটা গোল গোল করে, তারপরে এখানে একটা তুলোকাঠি দিয়ে সুন্দর করে একটা ফুলের আকৃতি দিয়ে নিচ্ছি। তো জানি না আমি কেন এরকম চেপটে চেপটে গেল, কিছু বুঝতে পারছি না, কারণ এই মেহেন্দিটা না একদম আঠার মতো বলতে পারো। দিচ্ছে একদিক দিয়ে হয়ে যাচ্ছে আরেক দিক, তো কোনো ব্যাপার না, সেটা আবার আমি পরে মেহেন্দি দিয়ে ঠিক করে দিয়েছি। তো সোনা পাখি বা আবার নড়নচড়ন একদম বসে আছে ম্যাডাম, আর আমাকে তো বলছে এই এটা আমার হাতে তুমি কী করছো, একটা সুন্দর কিছু করে দাও। বলছি মাম্মাম দাঁড়াও, এটা রেডি হয়ে যাক, এটাও খুব সুন্দর লাগবে। তো দেখো সোনা পাখির হাতে আমি এটা করে দিচ্ছি, মানে এটা দেওয়ার পর না, কাঠিটা দিয়ে করার পর আবার একটু মেহেন্দিটা দিয়ে একটু ফিনিশিং দিতে হচ্ছে, না হলে না অতটা ভালো আসছে না। আর যেহেতু সোনার হাতটা ছোটো, এবার আমি এই ডিজাইনটা ওর হাতে করতে যাচ্ছি, কিন্তু সেইভাবে দেখছি হচ্ছে না। আর এটা পুরো আঠার মতো একদম মানে জমে গেছে মিনিটের মধ্যেই। তো দেখো এভাবেই হাতের মেহেন্দিটা আমি ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তো সোনা পাখির এই যে 2 হাতের ডিজাইন করা রেডি। সোনা পাখিকে আবার একটু নখে দিয়ে দিলাম, তো 2 হাত এই যে কমপ্লিট। বাবা তার খুশি তো একদম 5 কোটি টাকার খুশি। তো সোনা পাখি এখানে মেহেন্দি পরা কমপ্লিট। তারপরে ভাবলাম আমি একটু পরে নিই, কারণ সোনা পাখি ঘুমিয়ে পড়েছে এদিকে মেহেন্দি পরে, তো আমি এখানে একটু মেহেন্দি পরে নিলাম। তো সোনা পাখিটা ঘুম থেকে উঠে পড়ে এখন আমার মেহেন্দিটা তুলছে, খালি দেখো। আমি তো মেহেন্দির কালারটা দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি, কালারটা এত দারুণ এসেছে। মানে দিয়েছি কতক্ষণ হচ্ছে, মাত্র 15 মিনিট, তার মধ্যেই এত দারুণ কালার। আর তো আমি তো পুরো একদম মানে কি বলবো, নিজের হাতটা দেখে নিজেই মানে এত ভালো লাগছে, সেটার বলে বোঝানোর মতো না। তো সোনা পাখি আমার এখানে একটু কাজ করে দিচ্ছে, বাবা আমার তো আর কষ্ট করে তুলতেই হলো না। সোনা পাখি এদিকে খুচরে খুচরে তোলা কাজটা বেশ ভালো পারে। তো সোনা পাখি এখানে আমাকে সব মেহেন্দিগুলো তুললো, তারপরে বসে বসে সোনা নিজের মেহেন্দি তুলছে। তো এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল হাতের লুক। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে সোনা পাখির মেহেন্দি পরা হয়ে গেছে, সেগুলো সব শুকিয়ে গেছে। আর দেখো আমার চাদরটা কী অবস্থা করছে আজকে সোনা পাখি। তো তারপর দেখো এখানে আবার একটু খিদে পাচ্ছে, তো কি করব, চলো ভাবছি বাচ্চা আছে তো একটু দুধটা গরম করে নিয়ে এটা রেডি করে নিই। মা মেয়ে জমিয়ে বসে দুইজনে খাবো আর মারবো অনেক আড্ডা। তো গরম দুধটা দিয়ে দিয়েছি, একদম ধোয়া উঠছে। তো এই গরমে এত গরম এক্ষুনি খাওয়া যাবে না, তো এটা আমি নিয়ে চলে যাব ঘরে, একটু ঠান্ডা ঠান্ডা হলে তারপরে মা মেয়ে টিভি দেখবো আর এনজয় করে করে খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের সারাটা দিন এভাবেই কাটলো। তো সোনা পাখিটা আবার এখানে বসে বসে খাচ্ছে, তারপরে চলে গেল আবার নানুর বাড়ি। নানুর বাড়িতে এসে এখন বসে বসে আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আজকে খাওয়া দাওয়াটা অনেক উল্টোপাল্টা হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, একদিন হতেই পারে, নানির বাড়ি বলে কথা। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আমাদের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলবে না। যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা যাও ঝটপট করে গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।